এ আমার বাবা, আমার জীবনের বাস্তব কথা বলে শেষ করে দে। নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই। এ আমার বাবা, অন্তত একটু এতিমের খেদমত করে কবরে যায়। আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমার সিলেটের এক প্রোগ্রাম, আমি সিলেটের মাহফিলে গেলাম। ও দোস্তরে, তোমরা তো জানো না, ওই মাহফিলে যাওয়ার পর মৌলভীবাজার, যেটাকে সিলেটের লন্ডনী এলাকা বলা হয়, ইসালে সোয়াবের মাহফিল, এক ঘরের মধ্যে খানা খাইতে বসলাম। খানা খাইতে বৈশা দেখি দুইজন মানুষ, হাফেজ সাহেব আর ছাত্র মানুষ, দুইজনে খাবার আনতেছে, কিন্তু পোশাক দেখি একরকম, দুইজন আসে চেহারাও একরকম, পোশাক ভিন্ন রকম। আমি কই ব্যাপারটা কি, এতটুকু সময়ের মধ্যে এত পোশাক চেঞ্জ করে করে কেন আসে? কিন্তু কিছুক্ষণ পর দেখি দুইজন মানুষ একসাথে হয়েছে, দুইজনের চেহারা দেখে আমি দেখি 19-20 না পুরা 20-20 একরকম দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন হাফেজে কোরআন, দেখতে একেবারে একরকম। আমার ভিতরে কৌতূহল যে এত বড় একই কাটিনের দুই মানুষ কেমনে হয়। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা দুইজন কি হন? কয় হুজুর আমরা যমজ ভাই। সুবহানাল্লাহ কোন সবাই, আমরা দুইজন যমজ ভাই। আমি বললাম আপনার নাম কি? কয় আমার নাম আবু বকর। এটার নাম কি? বাবার নাম হলো ওমর। আমি বললাম আবু বকর ওমর কি করো? কয় ওস্তাদ, যেই মাদ্রাসায় আপনি বয়ান করলেন এই মাদ্রাসার হেফজখানা আমি হেফজ শেষ করেছি আমরা দোনো ভাই, এখন আমরা শোনাইতেছি। আমি বললাম মাশাআল্লাহ, তো অনেক ভালো। এই যে ইসালে সোয়াবের মাহফিল, যিনি মারা গেছে উনি আপনার কি হয়? এই কথাটা বলতে দেরি, হাফেজে কোরআন দুইজনের চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতে দেরি নাই। দুইটা ভাই অমনেই জমিনের মধ্যে বসে বলল, কি আলিশান বাড়ি। আমি বললাম ও হাফেজ, যমজ হাফেজ ভাই, তোমরা কাঁদো কেন? কোন জিনিস তোমাদেরকে কাঁদায়? আমার কথায় তোমাদের চোখে কেন পানি চলে আসলো? হাফেজে কোরআন দয় আমাকে ডাক দেখা, ওস্তাদ আপনি আমাদের দুঃখের কথা, অতীতের স্মৃতি আমাদের ভিতরে নাড়া দিয়া দিছেন। অতীতের কথা মনে হলে আমাদের কলেজা ছিঁড়ে যায়। আমি বললাম হাফেজে কোরআন, এমন কোন দুঃখের কথা তোমাদের ভিতরটাকে বারবার কাঁদায়, আমাকে খুলে বল। কয় হুজুর, যার জন্য ইসালে সোয়াবের মাহফিল, তিনি আমার জন্মদাতা বাবা। আমার বাবা বড় কষ্ট করে এই সম্পদ করেছে, বাড়ি করেছে। আমার বাবা একজন কোরআনের হাফেজ ছিলেন। আমার বাবা হেফজ শেষ করে দীর্ঘদিন যাবৎ লন্ডনে থাকে। আমার বাবা সেখানে ব্যবসা বাণিজ্য করে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাবা। আমার বাবা আজকে দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ লন্ডনে আছে। হুজুর এই বাড়িটা আমার বাবার, এই মাদ্রাসার ম্যাক্সিমাম খরচ আমার বাবাই চালায়। কিন্তু হুজুর ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার বাবা প্রথম যাওয়ার পরে যখন কাগজপত্র কেনা হয়, আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত কাগজ করার জন্য বড় চেষ্টা করে দেশে ফিরতে পারে নাই। আমার বাবা বহু টাকা দেশে পাঠাইছে। আমার বাবা বিদেশ থাকতেই বাড়ি করেছে, এই মাদ্রাসাও করেছে। আমার বাবা গত 2 বছর আগে দেশে ফেরার কথা। ওস্তাদ দেশে আসার আগে আগে আমার বাবা আমারে ফোন দিয়া বলে, ও আব্বারা তোমরা হেফজখানায় পড়ো, বলো তোমাদের কি লাগবে, তোমাদের হাফেজ সাহেব হুজুরের কি লাগবে, তোমাদের মাদ্রাসার বন্ধু বান্ধবের কার কি লাগবে, বলো আমি সব কিছু হাদিয়া নিয়ে আসবো। হুজুর আমার বাবা পুরা রমজানে মার্কেট করেছে, ঈদের আগে আগে আমার বাবা দেশে ফিরবে, কত আনন্দ হবে। আমার বাবাকে নিয়ে ঈদ করব। আমার বাবা দীর্ঘদিন পর দেশে আসবে। আমার মায়ের মনের মধ্যে কত আনন্দ। আমার মা ঘরের ভিতরে, আমার মায়ের ভিতরে বড় আনন্দ। কিন্তু ওই দিক দিয়ে আমার বাবা যখন এই সব কিছু গুছায়া ফেলছে, এই বাবা 2 দিন পরে যখন আমার বাবা দেশে ফিরবে, আমাদের সাথে রাতের বেলা কথা হয়। সকাল 10টায় আমার বাবা ফ্লাইটে উঠবে। এই দিক দিয়ে আমরা রাতের বেলায় কথা বললাম। সব কিছু আমার বাবা ক্রয় করেছে। সকালবেলা আমরা ঘুম থেকে ওইটা বারবার বাবার মোবাইলে কল করতেছিলাম, কল বাজতেছে কিন্তু বাবা কল রিসিভ করে না। পাশে আমাদের আরেকটা আঙ্কেল ছিল আমাদের মহল্লার, তাকে ফোন দিয়া বললাম, আঙ্কেল বাবা এয়ারপোর্টে গেল কিনা বুঝতেছি না, ফোন তো রিসিভ করে না। ওই আঙ্কেল গিয়া দেখে ঘরের দরজা বন্ধ, দরজায় আওয়াজ দেয়, ভিতরে কল বাজে, রিসিভ তো করে না, দরজাও খোলে না। আওয়াজ দেয়, থানায় খবর দিল। বাড়িওয়ালা এসে যখন দরজা ভেঙে ভিতরে ঢুকলো, তাকায় দেখে ওই জায়গার ভিতরে তার বাবা স্ট্রোক করে ওখানে ইন্তেকাল করেছে।
এ আমার বাবা, বিবিকে দেখা হলো না, সন্তানকে দেখা হলো না, দেশে আসা হলো না, এমন হাজারো প্রবাসী ভাই কষ্ট করে ওই বিদেশের বাড়িতেই জীবন চলে যায়। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, মরণ কখন হবে তোমার জানা নাই, কবর কোথায় হবে তাও তোমার জানা নাই, তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ কোথায় হবে তাও তোমার জানা নাই। এই জন্য মরার আগে আগে নিজের দিন শিখতে পারো নাই, দিনের পরিবেশের সাথে সম্পর্ক করো, আলেমের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে সম্পর্ক করো। কসম আল্লাহর, আল্লাহ তাআলা তোমাকে আলেমদের সাথেই জান্নাতি করবে, কথা ঠিক কি না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 3 টুকরা মাছ 3 জনে খাইলেন। মাছ ছিল 12 টুকরা, 3 জনে খাইছে 3 টুকরা, মাছ বাকি আছে কয় টুকরা? 9 টুকরা। আপনাদের কাছে জানতে চাই, ও বগুড়ার মুসলমান, আপনারা বলেন তো, কেউ যখন মাছ খায় মাছের কাঁটাগুলো নিয়ে সোনালী ব্যাংকে জমা দেয়, তাহলে কোথায়? রূপালী ব্যাংকে। কি করেন কাঁটা? বিড়ালে খায়। এটাও বুখারীর হাদিসের মধ্যে আছে, হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। আল্লাহর নবী কয়, তোরা যখন মাছ খাস, তোদের চতুর্দিক দিয়ে মিস্টার বিড়াল তোয়াফ করতে থাকে। তোয়াফ মানে ঘুরতে থাকে। হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। মাছের চতুর্দিক দিয়া, তোর চতুর্দিক দিয়া বিড়াল ঘোরে। খালি ঘোরে তাই না, দেখবেন ওর ল্যাঞ্জারা দিয়া মালিকের পিঠের মধ্যে মাঝে মাঝে ঘষা মারে, মিস কল দেয়। সুবহানাল্লাহ। কোন সব এই বিড়াল পালছেন নি আপনারা? বিড়াল পালেন কি? একটু হাত উঠানতে দেখি বিড়াল পালেন। এই মাঝে মাঝে পিঠে ডলা দেয় না ল্যান্স দিয়া, ও মিস কল দেয়, ওস্তাদ মাছ আপনি খান, খান কাঁড়াটা আমারে দিয়েন। সুবহানাল্লাহ। কোন সবাই ও ঘষা দিয়া কয়, ওস্তাদ কাঁড়া কিন্তু আমার লেগে রাখেন। তার মানে মাছ খাইছেন আপনি, কাঁটা খাইছে বিড়ালে। এই কথাগুলো শুধু মজা দেওয়ার জন্য বলি না, সামনে গেলে বুঝবেন যে মাছের কাঁটা নাই, আইসটা নাই, মাছের নাড়ি বুড়ি নাই। এই মাছ কেমনে আবার জিন্দা হয়? 3 জনে 3 টুকরা খাইছে, মাছটা স্বয়ং সম্পূর্ণ আছে না অসম্পূর্ণ? অসম্পূর্ণ হয়ে গেছে না, তার এই মাছ আবার কেমনে জিন্দা হবে? এটাই তো বুঝার কথা এখানে। মুসা পয়গম্বর বিবিরে ডাক দেখা, বিবি আমার এই 3 টুকরা মাছ একটা পোটলা বানাও। ইমাম বুখারী বলে ফিল মিকতাল, 3 টুকরা মাছ 9 টুকরা মাছ পোটলা বানাইয়া খাদেমি উসাই ইবনে নুনরে ডাক দেখা, বেটা চল এবার আমরা যাত্রা শুরু করি। বড় হুজুরের মাদ্রাসায় যাবো, আমরা মদিনাতুল উলুম মাদ্রাসায় যাবো, আমরা জামিল মাদ্রাসায় যাবো, আমরা হাটহাজারি যাবো, আমরা নানুপুর যাবো, আমরা চট্টগ্রাম যাবো, আমরা হাতিয়া যাবো, আমরা সন্দ্বীপ যাবো। বলেন তো, আল্লাহর রাস্তায় যখন কোনো মানুষ চলাচল আরম্ভ করে দেয়, আল্লাহ তাআলা জান্নাতটা তার কাছে আইনা দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহর রসুলের কথা বাবা খবরদার। মুসা পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ঘর থেকে বের হওয়ার দোয়া, আপনারাও পড়বেন ঘর থেকে। ঘর থেকে বের হতে হয় কোন পা দিয়া? জোরে কোন। এই যে একজনে কয় বাম পা, একজনে কয় ডান পা। এই ক্ষেত্রে একটা উসুল বলে যাই, মাজান খেয়াল রাখবেন। মসজিদে প্রবেশ করার যেই সুন্নত, বের হওয়ার যেই সুন্নত, ঘরে ঢোকারও সেই সুন্নত, বের হওয়ারও একই সুন্নত। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়া? বের হতে হয় কোন পা দিয়া? ঘরে ঢুকবেন কোন পা দিয়া? ঘর থেকে বের হবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। বের হয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি কেউ পড়া ঘরে যায়, অফিসে যায়, এ বাবা বুখারীর মধ্যেই হাদিস আসছে। আমি বুখারীর হাদিস বারবার কেন বলি? যেহেতু বুখারী শরীফ আমি নিজে পড়াই। কিছুদিন আগে সানি পড়াইতাম, এখন আউয়াল পড়াই। পুরা বুখারী সম্পর্কে আল্লাহ তাআলা বেশ একটা ভালো ধারণা দিয়েছে, খুব খেয়াল করেন। ইমাম বুখারী বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। আসমানের ভিতরে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এ বান্দা, তুই যেই পথ চলা আরম্ভ করলি, এই দোয়া পয়রা, এই পথ দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট, তোরে রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহই যথেষ্ট, দুর্ঘটনা থেকে হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট, আবার নিরাপদে তোর কাঙ্ক্ষিত বস্তু তোর হাতে তুলে দেওয়ার জিম্মাদার যিনি, তিনি কে? তাহলে এই দোয়া পড়লে দুর্ঘটনা, বিপদ আপদ সব কিছু থেকে যিনি হেফাজত করবেন, তিনি কে? তাহলে এই দোয়াটা শিকার দরকার আছে না নাই? সবাই পড়েন বিসমিল্লাহি। হয় নাই? জবান খুলে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই দোয়া পড়া ঘর থেকে বের হবেন, বাজারে যাবেন, মাঠে যাবেন, কৃষি কাজে যাবেন, এই দোয়া পড়া বের হলে ক্ষেতের মধ্যে আপনাকে রাসেল ভাই পারে কামড় দিবে না, ক্ষেতের মধ্যে ঠাড়া পড়বে না, আপনার বিপদ হবে না, নিরাপদে বাসায় পৌঁছায়া দিবেন যিনি তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মুরমুল খতাম দরু তৈরা কবুতর, শাম সেহার জুলম তুজু আহমার আসগর, गुलजार गुलो पुरगे साजार किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। बोलें तो सब किछु बानाइছেন কে? मूसा पैगम्बर रवाना जाइते जाइते हजरते यूशा इब्ने नून दोनों जने पैगम्बर, खादेम पैगम्बर, मखदुम पैगम्बर একটা পাহাড়ের পাদদেশে গেলেন। খাদেম রে ডাক দিয়া বলে, বেটা আয়, সারাদিন হাঁটলাম, এখন একটু রেস্ট নেই, একটু বিশ্রাম নেই। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, জোহরের 2 রাকাত, আসরের 2, এই বাবা ফজরের 2 রাকাত, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, 3 ওয়াক্ত নামাজ পড়তেন মুসা নবী। মুসা নবীর শেষ নামাজ ছিল আসরের 2 রাকাত নামাজ। মুসা নবী বলে, খাদেম আয়, আসরের নামাজটা পড়ে একটু রেস্ট নেই। নামাজ পড়লেন, 2 জনে খাদেম আর মাকদুম শুয়া পড়ছে, সাথে আছে ওই যে 9 টুকরা মাছ, মনে আসেনি আপনাদের? এই মাছ 9 টুকরা খাদেম তার মাথার কাছে রাখছে। এবার যখন ঘুমায় গেছে, বুখারীর হাদিস এসেছে, ইমাম বুখারী বলেন ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, ওই থলের ভিতরে, ব্যাগের ভিতরে মাছ নড়াচড়া আরম্ভ করছে, হরকত করা আরম্ভ করছে। খাদেমের ঘুমাইয়া গেছে, কি রে ব্যাগের মধ্যে রাখলাম বাজি করা মাছ, ফ্রাই করা মাছ, তো নড়ে চড়ে কি? মনে হয় ব্যাগের মধ্যে ব্যাং ঢুকছে মাছ খাইতে। সুবহানাল্লাহ কোন সবাই? আসলেই ভাজি করা মাছ কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। খাদেম কয়, তাইলে দেখি তো। ব্যাগের মুখটা খুইলা যখন মুখটা খুলছে, অমনেই মাছ ফাহাররাকাতিল হুতু ফিল বাহার, মাছ একটা লাফ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেছে, সমুদ্রের মধ্যে চলে গেছে। এখানে প্রশ্ন হয়, ঘুমাইলো পাহাড়ের পাশে, মাছ লাফ দিয়া সমুদ্রের মধ্যে পড়লো কিভাবে? ইমাম বুখারী বলেন, ওই যে মুসা নবীর হায়াত হলো 120 বছর, যাইতে লাগবে 80 বছর, আসতে লাগবে 80 বছর। যখন রওনা করেছে তখন তার বয়স হলো মাত্র 65 বছর, বাকি আছে 55 বছর। 55 বছরে তিনি এত দূর রাস্তা কেমনে চলবে? এই যে দিন শিখার জন্য যখন রওনা করছে, আল্লাহ তাআলা ওই নদীটাকে ঘুমের মধ্যে এত কাছে আইনা দিছে যে মাছটা লাফ দিয়া ডাইরেক্ট নদীর মধ্যে পড়ে গেছে। 80 বছরের রাস্তা আল্লাহ তাআলা ঘুমেই পার করে দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী কয়, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যখন দিন শিখার জন্য কোনো ছাত্র এই মদিনাতুল উলুম মাদ্রাসার দিকে রওনা করে, এই যে মাসুম ছেলেটার, মাসুম না মারা গেছে, মাসুম ছেলেটার বাবা হয়তো ভাই মজলিসের মধ্যে আছে। ওর বাবার কত দাম জানো না? বাবার কত দাম? এ বাবা, মাসুমের কত দাম? দিন শিক্ষা অবস্থায়, কোরআন পড়া অবস্থায়, দিন শিক্ষা অবস্থায় কোনো ছাত্র যদি মারা যায়, আল্লাহর নবী কয়, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতটা টাইনা তার কদমের কাছে আইনা দেয়। ও মরতে দেরি হবে, চক্ষু বন্ধ হইতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই মাসুম এখন কোথায় আছে? হাফেজ মাসুম, আরো জোরে বলেন না, কোথায়? জান্নাতের পাখি জান্নাতে চলে গেছে। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই মাছ যেই রাস্তা দিয়ে গেছে, পানির ভিতর দিয়া সুড়ঙ্গ বানায় গেছে, রাস্তা তো বন্ধ হয় না। খাদেম চিন্তা করতেছে ব্যাপারটা কি, পানিতে আঘাত করলে সাথে সাথে আবার ম্যাচিং হয়ে যায়, কিন্তু কই মাছ গেল, রাস্তা তো বন্ধ হয় না। ইমাম বুখারী বলে, রাস্তা কেন বন্ধ হবে? এটা তো মাদ্রাসার রাস্তা, এটা মুসা পয়গম্বরের রাস্তা, এটা ইউশা ইবনে নুনের রাস্তা, এটা তো হাটহাজারির রাস্তা, এটা নানুপুরের রাস্তা, এটা এই বাবা মদিনাতুল উলুমের রাস্তা, এটা জামিল মাদ্রাসার রাস্তা, এটা মেখলের রাস্তা, এটা চট্টগ্রামের রাস্তা, এটা রহমানিয়ার রাস্তা, এটা গারে হেরার রাস্তা, এ বাবা দারে আরকামের রাস্তা। এই রাস্তা যদি একবার কায়েম হয়ে যায়, কসম আল্লাহর, এই রাস্তা বন্ধ করার মতো ক্ষমতা আমেরিকার নাই, রাশিয়ার নাই, ভারতের দাদাদেরও নাই। কথা ঠিক কি না? কারণ এই রাস্তা যিনি বানায়া দিয়েছেন তিনি কে? এই কোরআনের রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে।
খাদেম চিন্তা করতে করতে আবার ঘুমায় গেছে। মুসা নবীর ঘুমাইয়া গেছে। মুসা নবী দেখে খাদেম ঘুমাইতেছে, ধাক্কা দিয়েছে, ওই বেটাই 80 বছরের রাস্তা চলবি, এখন এই ঘুমাইতেছে, চোর তাড়াতাড়ি। খাদেম ওইটা চোখ ডলতেছে, মাছ যে গেছে কার মনে নাই, কয় চল সামনে যাই। মুসা নবী হাঁটতেছে, দেখে পাও এই কলা গাছ হয়ে গেছে, হাঁটতে পারে না। মানে অনেক সময় বৈশা থাকলে পা কি হয়ে যায়, জি ধরে না। মুসা নবী কয় কি রে, সারাদিন হাঁটলাম, ক্ষুধা নাই, ক্লান্তি নাই, আর এখন পা উঠাইতেই যে কদম ভারী হয়ে গেছে। আসলে তো মুসা নবীর রাস্তা হলো মাছের রাস্তা, কে বলে দিয়েছেন? এখন যে সামনে যাচ্ছে এই রাস্তা তো সঠিক রাস্তা না, আর পয়গম্বর ব্যাঠিক রাস্তায় চলবে আল্লাহ তাআলা পছন্দ করে না, এই জন্য পা আল্লাহ তাআলা ওজন বানায় দিছে। মুসা নবী কয় কি রে, হাঁটতে পারি না। বুঝছি ওই সারাদিন না খাওয়া তো ক্ষুধা লাগছে মনে হয়, এই জন্য পাটা ওয়েট হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তাহলে খাদেম একটা কাজ কর, যা আতিনা গদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, যা ওই মাছের পোটলাটা লয়া তুই এক টুকরা খা, আমি এক টুকরা খাই, শরীরে একটু এনার্জি আসবো না আর কি, তাইলে পথ চলা মনে হয় আরাম হবে। এই খাদেমের হুশ আসছে, কয় মাছ নেই, কয় হেইয়া তো গেছে গা কত আগেই। কয় বেটা হেইয়া গেছে গা মানে? কয় জি হুজুর, ইজ আওয়াইনা ইলা সখরাতি ফা ইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। কয় হুজুর গেছে তো গেছে, বড় আজব অবস্থায় গেছে। কয় কেমনে গেছে? কয় রাস্তা বানায়া গেছে। মুসা নবী কয় ওই রাস্তাই তো আমরা তালাশ করতেছি। ফারতাদ্দা আলা আসারিহিমা কসস, সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা হযরত ইউশা ইবনে নুন রে নিয়ে আবার ওই রাস্তায় চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা দেখে এত সুন্দর সুন্দর রাস্তা, সুড়ঙ্গ পথ, উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি, মাঝখানে কোনো বাউন্ডারি নাই, কিন্তু পারাদিসে পাও ভিজে না, একেবারে শুকনা রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আর ইউশা ইবনে নুন ওই রাস্তা দিয়া পথ চলা আরম্ভ করলেন। যাইতে যাইতে পয়গম্বর মুসা মাজমাউল বাহরাইন বাবা মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন মেলায়, দুই সাগরের মোহনায়, যেই জায়গার মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে যায় নামাজ বিছায়া, মাথার উপরে একটা সবুজ চাদর দিয়া তারপরে মোরাকাবার মধ্যে বসে আছে। পিছন থেকে হযরতে মুসা গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া খিজির, ও ভাই খিজির আমার সালাম নেন। খিজির আলাইহিস সালাম মাথার থেকে ধ্যান ভেঙে মাথার থেকে রুমালটা সরাইয়া পিছনের দিকে তাকায় কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়্যা বনি ইসরাইল, ও বনি ইসরাইলের নবী মুসা। কয় বেটা দোয়া নিবি, ভালো কথা, তোর সংসার চলবো কেমনে, গরিব মানুষ, খাইতে হইব না, দোয়াও নে ভাড়াও নে। ভাড়া কত? কয় হুজুর লাগলে আমার পিটান ধইরা মারেন, তারপর আমার কি দিয়েন না, ভাড়া দিয়েন না, আমি দোয়া দিয়া যাব। কয় তাই দে বইটা দে, যে বইটা দিয়ে নৌকা পায় না, বইটাটা নিচ্ছে। বইটা নিয়ে কথা নাই বাত্রা নাই, ফাখরা কাহা, ওই যে মাঝখানে যেখানটা পানি সেছে না, ওই জায়গায় মুসা নবীর গায়ে তো অনেক শক্তি ছিল, দইরা বইটাটা জোরে মারছে, এক পার নৌকার তক্তা গেছে একটা ভাঙ্গিয়া। মুসা নবী বড় করে চোখ করে কয়, কি এটার নাম নি দোয়া? বেটা চাইলো কি আর দিল ডারে কি? বেটাই চাইছে দোয়া, উল্টা আর নৌকা ভেঙে দিছে। বলেন তো মানুষের ঘর ভাঙা, নৌকা ভাঙা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে কান, ভালো না খারাপ? মানুষের ঘর দুয়ার, রাস্তাঘাট, গাছপালা ভেঙে ফেলা ভালো কাজ না খারাপ কাজ? এটা বড় খারাপ কাজ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। ও ভাই খিজির, কামড়া করলেন কি মিয়া? আপনি এই বেটার নৌকাটা ভেঙে দিলেন, নৌকাটা ডুবে যাবে, বেটায় বিপদে পড়ে যাবে, দোয়া চাইল আর আপনি তার তক্তা ভেঙে দিলেন। খিজির ডাক দেয়া ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। ও মুসা, আগেই তো বলছিলাম তুমি সবর করতে পারবে না। সবাই কওমি মাদ্রাসায় পড়তে পারে না, সবাই মদিনাতুল উলুমে সন্তান পড়াইতে পারে না, সচিব সাহেব পারে না, মেয়র সাহেব পারে না, এমপি সাহেব পারে না, মন্ত্রী সাহেব পারে না, কারণ কপাল লাগে বাবা, কপাল লাগে বাবা, কপাল লাগে। এই যে হাফেজে কোরআন না পাগড়ি নিল, ওই বাবার কপাল কত ভালো, যেই বাবার সন্তান হাফেজে কোরআন হয়ে গেল। ওই মায়ের জীবন কত ধন্য, যেই মায়ের সন্তান আজকে কোরআনের হাফেজে পাগড়ি নিল। যার কপাল ভালো তার সন্তানে হাফেজে কোরআন হয়, আর যার কপাল খারাপ তার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পইরাও বেনমাজি হয়। কথা ঠিক না বেঠিক? যারা কার আমার মিরপুরে
ভাইজানে চিনবে, আমি জানাজা পড়াই এক ভদ্রলোক, এ আমার বাবা জানাজা পড়াই, তার এক ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী, বড় শিক্ষিত মানুষ, এলাকার সবাই তাকে শ্রদ্ধা করে। জানাজা শেষে ছেলেটা দেখি হাউমাউ করে কাঁদতেছে, লোকেরা জমা হয়েছে, আশেপাশে শিক্ষিত ভাইরা, সবাই কয় বাইরে কাঁদিস না, তোর বাবা মরে গেছে, আমরা তো বাইচে আছি, চিন্তার কোনো কারণ নেই, আমরা তোর পাশে আছি। ছেলেটা এক পর্যায়ে যখন আমি কাছে গেলাম, ডাক দিয়া বলে, ওস্তাদ প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ আমার বাবা হাফেজে কোরআনের বাবার কত দাম, নূরের মেম্বার আল্লাহ কায়েম করবে। মাসুমের আব্বা এখানে আসেননি? ওই যে হাফেজ সাহেব যে মারা গেছে, মাসুমের আব্বা কে এখানে আসেননি? হাত তুলেন কে? মাসুমের আব্বা কি ময়দানে আছে কিনা? থাকলে একটু আমার সাথে দেখা করেন। আল্লাহ, ওই বাবার কত দাম, যেই বাবা হাফেজে কোরআনের বাবা হয়ে গেছে, সন্তান কবরে চলে গেছে, ওই বাবার জীবন কত ধন্য, ওই মায়ের জীবন কত ধন্য। এই জন্য বাবা যার কপাল ভালো, তার সন্তান কওমি মাদ্রাসায় পড়তে পারে। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে খিজির ডাক দিয়া কয়, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আগেই তো কইছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না, ও মুসা তুমি চলে যাও। মুসা নবী কয়, কলা, মুসা নবী ডাক দিয়া কয়, ও পয়গাম, ও ভাই খিজির, কলা লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর এইবার ভুইলা গেছি, এই জন্য ভুলে প্রশ্ন করে লাইছি, আর আমার এখান থেকে তাড়ায়া দিয়েন না, একটু রাখেন, একটু এলেম শিখান। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দেখছেন নি মুসা নবীর মতো মানুষ খিজির আলাইহিস সালামের কাছে কেমনে নত হয়ে গেছে। কয়টা ঠিক আছে চলো এবার সামনে যাই। এবার খিজির আলাইহিস সালাম ডাক দেখো, এই মুসা তুমি খালি চোখ গরম করে আমার দিকে তাকাও, একটু নৌকার দিকে তাকাও। নৌকার দিকে তাকায় দেখে তক্তা ভাঙছে ঠিকই, কিন্তু এক ফোঁটা পানিও নৌকার মধ্যে ওঠে না। সুবহানাল্লাহ কাউকে কইেন সবাই, আর একটু জোরে বলেন। খিজির কয়, নাও বাবা, তোমার এই যে বইটা দিয়া গেলাম আর দোয়া দিয়া গেলাম, মরণ পর্যন্ত নৌকা চালাইবা, এই নৌকায় তক্তা লাগাইতে হইব না, আলকাতরাও দিতে হবে না, জীবনে তোমার নৌকায় এক ফোঁটা পানি উঠবে না। বলেন তো দোয়া হয়েছে কিনা? দোয়া হয়েছে কিনা জোরে কোন? দোয়া হয়ে গেছে। ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু, সামনে গেছে, যায়া দেখে দুইজন মানুষ, তাকায়া দেখে এক জায়গায় 4-5টা বাচ্চারা খেলা করতেছে। সবচেয়ে সুন্দর যে বাচ্চা, নাদুস নুদুস, এই বাচ্চাটারে ধইরা হযরতে খিজির মাথায় উঠাইছে। প্রথমে মুসা নবী মনে করছে ধইরা বুঝে একটা চুমা দিব আর কি, কিন্তু কিসের চুমা, মাথার মধ্যে উঠে জোরে মারছে এক আছাড়। নিষ্পাপ বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, 4-5 বছরের একটা বাচ্চা, এমন জোরে এক আছাড় দিছে, মা কই আর গো কইতে পারে না, জায়গার মধ্যে মারা গেছে, মানুষ খুন করে ফেলাইছে। এবার তো মুসা নবী চুপ থাকবো? কথা কয় না। এবার মুসা চুপ থাকবো না? মুসা আলাইহিস সালাম তেলে বেগুনে জ্বলে উঠছে। আকাতালতা নাফসান জাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। এ ভাই খিজির, এত সুফিগিরি কইরেন না, আমি এটা কি করলেন? এই বাচ্চা গুনাহ করতে জানে না, নিষ্পাপ একটা বাচ্চা, আপনি এইভাবে অন্যায়ভাবে তারে হত্যা করে ফেলেন, আপনি বড় খারাপ কাজ করেছেন। হযরতে খিজির ডাক দিয়া কালাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, আগেই তো কইছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না, যাও, এই মাদ্রাসার থাকার দরকার নেই, এনতে চলে যাও। মুসা নবী ডাক দিয়া কয়, কলা
লা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা। ও ভাই খিজির, এবারের মতো আমার ওজরটা গ্রহণ করেন, আর একটা সওয়াল আমি জীবনে আপনারে করব না, আর প্রশ্ন করব না, আমার এবারের মতো শেষ চান্সটা দেন। আর একটা প্রশ্ন করলে আমার এখান থেকে বের করে দিন, আমি চলে যাবো, আর আপনার পিছে থাকবো না। হযরতে খিজির তো নরম দিলের মানুষ, কয় ঠিক আছে তাহলে সামনে চলেন। ফানতালাকা, আমিও বিদায়কালে আপনাদের কাছে শেষ কথা বলে বিদায় নিব। ফানতালাকা হাত্তা ইজা দাখালা আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা। দুইজন মানুষ সারাদিন পথ চলছে, ক্ষুধা লাগা গেছে, এবার একটা মহল্লায় ঢুকছে। এবার খিজির যায় কয়, মা গো কে আসো মা, আমাদেরকে একটু খানা খাওয়াইবানি। কমি মাদ্রাসায় ছোট্টবেলায় যখন পড়ছি, হুজুররা যখন গ্রামে গ্রামে ধান কালেকশনে নিয়ে যাইতো, আহারে তখন তো আর রাস্তাঘাট ভালো ছিল না, কোনো গাড়ির রাস্তা না, মাথায় কইরা কারো মাথায় 10 কেজি, কারো মাথায় আধা মন, কারো মাথায় 20 কেজি 25 কেজি, এইভাবে কইরা কইরা পোটলা বানায় বানায় ওস্তাদরা দিত। মাঝে মাঝে দেখতাম কোনো বাড়িতে গিয়া ধান চাইলে 5 কেজি চিটা ধান দিয়া দিত। আবার কেউ বলতো এত ঘন ঘন আসেন কা, পরে আইসেন। হুজুরের মনটা যখন খারাপ দেখতাম, আমাদের মনটাও খারাপ হয়ে যেত। আবার মাঝে মাঝে কয়েকজন হাজী সাহেবকে দেখতাম ধান দেওয়ার আগে আমাদের মাথার থেকে ধানগুলো নিচে নামায় কয়, বাজান আসো, পাখা দিয়া বাতাস করতো, ঠান্ডা পানি আইনা খাওয়াইতো, ঘরে বিস্কিট থাকলে আইনা ছিঁড়ে দিত। তাদের জন্য মন উজাড় করে দোয়া করতাম, আল্লাহ এই মানুষগুলো ওস্তাদরে ভালোবেসেছে, আমাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসা দিও। কথা ঠিক কি না? এই রকমের কিছু মহব্বতের মানুষ সমাজে আছে না নাই? দেখেন না, কেউ নাট্যমঞ্চের সভাপতি হয়, কেউ সিনেমার সভাপতি হয়, কেউ বাজারের হয়, কেউ মাজারের হয়, কেউ বাপ দলের হয়, কিন্তু আল্লাহ তাআলা এই যে আমার ভাইজানকে একটা মাদ্রাসার খাদেম বানায়া রাখছে। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার ঘরের খাদেম বানায়া, আল্লাহ যেন আলেমের খাদেম বানায়া কিয়ামতের ময়দানে নূরের টুপি পড়ায় যেন জান্নাতি করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এ যুবক ভাই, মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালাম একটা মহল্লায় ঢুকলেন, যায়া সেখানে বললেন, মা গো মা, কে আসো, একটু খাবার দাও, আমি ক্ষুধার্ত, আমার সফর সঙ্গী একজন জলিল কদর পয়গম্বর ক্ষুধার্ত, আসনি খাবার দেওয়ার মতো। ওই মহিলাটা ডাক দিয়া বলে, ফাআবাউ আইয়ুদাইফুহুমা, কয় আমাদের মহল্লায় আমরা কখনো মেহমান খাওয়াই না, যেই পথে আইছেন সেই পথে যান, কোনো খাবার টাবার আমাদের মাঝে নাই, কোনো খাবার নাই, চলে যান। মুসা আলাইহিস সালামকে এবং খিজিরকে যখন ফিরাইয়া দেয়, খিজিরের মনটাও বড় খারাপ, মুসা নবীর মনটাও বড় খারাপ। এ বাবা, ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, বাড়ির ঘাটায় আইসা দেখে ওই মহিলার একটা ওয়াল, এ বাবা নড়বড় নড়বড় করতেছে, বাতাসে দুলতেছে, যে কোনো সময় ওয়ালটা পড়ে যেতে পারে। খিজির ডাক দেখা, মুসা খাওয়াই নাই তাতে কি আসে, আসো দুই ভাই মিল্লা তার ওয়ালটারে একটু ঠিক করে দেয়া যায়। সুবহানাল্লাহ। কোন সবাই খাওয়াইলো না, ভালো ব্যবহারও করলো না, আবার তার ওয়াল ঠিক করে দিবে। এই ব্যবহার যদি এই যুগের কেউ আপনার সাথে করতো, আপনি ওয়াল ঠিক করতেন না, ধাক্কা দিয়া ফালাইয়া দিতেন। বেটা খাওয়াস নাই। খিজির আলাইহিস সালাম মনে করলেন, মনে হয় ওয়ালটা ঠিক কইরা, মুসা চিন্তা করলেন মনে হয় খিজির ওয়ালটা ঠিক কইরা তারপরে তার কাছে পারিশ্রমিক চাইবেন, খাবারের জন্য পয়সা চাবেন, আর বলবেন চলো একটু বাজারে গিয়া সিঙ্গারা সমোসা কিন্না খাই, খাওয়াই নাই তাতে কি হয়েছে, পয়সা তো দিয়া দিছে, মনে হয় কিছু পয়সা চাইবেন। কিন্তু খিজিরও কাজ করলেন, মুসা নবীও কাজ করলেন, দুইজনে মিল্লা কাজ করলেন। এবার খিজির ডাক দেখা, মুসা হাত পাও দাও, চলো আমরা চলে যাই। মুসা নবী আর রাগ সামলাইতে পারে না। মুসা নবী ডাক দিয়া কয়, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ও ভাই খিজির, চাইলেই তো পারিশ্রমিক নিতে পারতেন, ওয়াল ঠিক করছি, সারাদিন কামলা দিয়েছি, কামলার পারিশ্রমিকটা নিতে পারতেন, তাও আপনি নিলেন না। হযরতে খিজির ডাক দিয়া কয়, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা ও মুসা, তুমি না বলছো আরেকটা প্রশ্ন করলে তোমার পথে তুমি, আমার পথে আমি, যাও বাজান যাও, এখানে পড়ার মতো সবর তোমার নাই, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। খিজির মুসা নবী কয়, আসলে আমার দ্বারা সম্ভব না, আমি যাইগা। রওনা করছে মুসা, কিছু দূর চলে গেছে, কিতাবে লেখে খিজির আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিছে, ও মুসা একটু দাঁড়াও, আল্লাহ না তোমার এলেম শিখতে পাঠাইছে, আসো তোমার এলেম দিয়ে দে, এবার এলেম নিয়ে যাও। যাই ভাই তো তাহলে এলেমটা নিয়ে যাও। 3টা ঘটনা দেখলা, সহ্য করতে পারলা না মুসা, আসো তোমার এলেম দিয়ে দে, আসো বাবা আসো। হযরতে মুসা পয়গম্বর যখন আসলেন, খিজির ডাক দিয়া কয়, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা
ফিল বাহার ফাআরাদতু আন আইবাহা ওয়া কানাত ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। ও মুসা, প্রথম ঘটনা দেখলা যে আমি নৌকাটা ভাঙছি। কেন ভাঙছি জানোনি? এই নৌকার মালিক বড় গরিব মানুষ, তার ঘরে 4-5টা সন্তান, এই নৌকাই শুধু তার একমাত্র সম্বল, এটা দিয়া উপার্জন করে পুরা পরিবার চালায়। কিন্তু নদীর অপর প্রান্তরে আছে কিছু জুলুমকারী, কিছু বাবা দুর্নীতিবাজ, এরা রাতের বেলায় ডাকাতি করে, চুরি করে, নৌকা নিয়ে যায়। তবে চোরদের একটা স্বভাব, ওরা সারা জনম ভালো নৌকা চুরি করে ভাঙ্গা নৌকার গায়ে জীবনেও হাত দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, খিজির রে, আজকে রাতে ওই চোরারা এই পথে আসবে, এই নৌকাটাও চোরে নিয়ে যাবে। যদি ভালো থাকে আর ভাঙা থাকলে নৌকার গায়ে হাত দিবে না। এই জন্য আল্লাহ কয়, খিজির রে, নৌকার একটা তক্তা ভাঙা দে, তাইলে বেচারার নৌকার আর চুরি হবে না, সংসার চালাইতে পারবে, ঘর টিকাইতে পারবে। এই জন্য আমি আল্লাহর নির্দেশে তক্তা ভাঙছি। ও মুসা, বলো ভালো করছি না খারাপ করছি? হযরতে মুসা ডাক দিয়া কয়, ভালোই তো করছেন হুজুর, তাইলে তক্তা একটা ভাঙলেন কে, 2টা ভাঙলেন না কে? সুবহানাল্লাহ কইবেন না সবাই? বলেন এলেম পাইছেনি? আরো জোরে কোন এলেম পাইছেনি? কয় হুজুর এটা তো বুঝাইলেন ব্যাখ্যা দিয়া, বাচ্চাটা মারলেন কে? এই নিষ্পাপ বাচ্চা কেন আপনি আসার মেরে মারলেন? কি অন্যায় তার, কি অপরাধ? খিজির ডাক দেখা, মুসা তুমি তো জানো না, আমার আল্লাহ ডাক দিয়া বলছে এই বাচ্চার মা বাবা বড় নেককার, বড় পরহেজগার, কিন্তু বাচ্চাটা বড় হলে হবে ওই মুরগি চোরা। এটা বড় হলে হবে বড় সন্ত্রাস, বড় ডাকাত, বড় ক্যান্সার হবে। এটা জাতির জন্য ক্যান্সার, নিজেও জাহান্নামে যাবে, মা বাবারেও জাহান্নামে নিবে, তসলিমা নাসরিন হবে, গোটা জাতিকে ধ্বংসের পথে ঢেলে দিবে। এই জন্য আল্লাহ কয়, খিজির রে, এই বাচ্চাটারে এখনই শেষ করে দে, ক্যান্সারটারে, করোনাটারে ধ্বংস করে দে। তাই আল্লাহর নির্দেশে আমি তারা আসার মাইরা মারছি। বলো ভালো করছি না খারাপ করছি? কয় হুজুর ভালোই তো করছেন, তা আসারটা তো আসতে দিলেন, কাট্টু জোরে দিলেন না কে? সুবহানাল্লাহ কোন সবাই? বলেন তো এবার এলেম পাইছেনি? আরো জোরে কোন পাইছে কি না? কয় হুজুর এটা বুঝলাম, ওই যে খাবার খাওয়াইলো না, তাহলে তার ওয়াল ঠিক করার কি দরকার? হযরতে খিজির, এইটাই আমার আসল ওয়াজ, এইটাই আমার শেষ ওয়াজ। খিজির ডাক দিয়া যেই কথাটা কয়, এইটাই আপনাদেরকে জানাইতে চাই। ও বগুড়াবাসী, ও অত্র এলাকার আদমদিগির মুসলমানেরা, মনোযোগ দিয়া শোনো। আল্লাহ তাআলার পয়গাম্বরকে, মুসাকে খিজির ডাক দেখা, ও মুসা তুমি জানো না এই ওয়ালের নিচে এতিমের সম্পদ রক্ষিত আছে, ওয়ালটা যদি পড়ে যায় এতিমের মাল ধ্বংস হয়ে যাবে, এতিমের সম্পদ হারায়া যাবে। আমি তো তার ওয়াল ঠিক করে না, আমি এতিমের মাল সংরক্ষণ করেছি। এই যে মাদ্রাসা বাবা, এই যে মাদ্রাসা, এটা মুহতামিমের সম্পদ না, সভাপতি সাহেবের সম্পদ না, কোনো চেয়ারম্যানের সম্পদ না, মেম্বারের সম্পদ না। এটা আমারও যেমন সম্পদ, সভাপতিরও তেমন সম্পদ, মুহতামিমেরও তেমন সম্পদ, এলাকার ধনী গরিব সকলেরই তেমন সম্পদ। কথা ঠিক না বাটিক যারা কান? এই সম্পদ রক্ষা করার আমারও যেমন দায়িত্ব, মুহতামিমেরও তেমন দায়িত্ব, সভাপতিরও তেমন দায়িত্ব, এই বাজার ঘাটের দোকানদারদের, গরিব মানুষদেরও তেমন দায়িত্ব। কথা ঠিক কিনা? এতিমের মাল আমি রক্ষা করেছি। এ বাবা, এরা খাওয়াও কার না খাওয়াও, এই যে মাহফিল শুনলেন, অনেক সময় দানও করেন, কিন্তু 2 পয়সার ভাইঙ্গা আপনাদেরকে খাওয়ায় না। দরকার নাই, খাওয়ানোর দরকার নাই। আপনি এতিমের মাল সংরক্ষণ করেছেন। আল্লাহর নবী এক হাদিসে বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যারা এতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ ওই এতিমের লালন পালনকারীকে নিয়ে, আমি মুহাম্মদ 2 ব্যক্তিকে নিয়ে একই সাথে একসাথে জান্নাতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমার জীবনের বাস্তব কথা বলে শেষ করে দে। নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই। এ আমার বাবা, অন্তত একটু এতিমের খেদমত করে কবরে যায়। আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমার সিলেটের এক প্রোগ্রাম, আমি সিলেটের মাহফিলে গেলাম। ও দোস্তরে, তোমরা তো জানো না, ওই মাহফিলে যাওয়ার পর মৌলভীবাজার, যেটাকে সিলেটের লন্ডনী এলাকা বলা হয়, ইসালে সোয়াবের মাহফিল, এক ঘরের মধ্যে খানা খাইতে বসলাম। খানা খাইতে বসে দেখি 2 জন মানুষ, হাফেজ সাহেব আর ছাত্র মানুষ, 2 জনে খাবার আনতেছে, কিন্তু পোশাক দেখি একরকম, 2 জন আসে, চেহারাও একরকম, পোশাক ভিন্ন রকম। আমি কই ব্যাপারটা কি, এতটুক সময়ের মধ্যে এত পোশাক চেঞ্জ করে করে কেন আসে? কিন্তু কিছুক্ষণ পর দেখি 2 জন মানুষ একসাথে হয়েছে, 2 জনের চেহারা দেখে আমি দেখি 19-20 না, পুরা 20-20 একরকম দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 জন হাফেজে কোরআন, দেখতে একেবারে একরকম। আমার ভিতরে কৌতূহল যে এত বড় একই কাটিনের 2 মানুষ কেমনে হয়। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা 2 জন কি হন? কয় হুজুর আমরা যমজ ভাই। সুবহানাল্লাহ কোন সবাই? আমরা 2 জন যমজ ভাই।
আমি বললাম আপনার নাম কি? কয় আমার নাম আবু বকর। এটার নাম কি? বাবার নাম হলো ওমর। আমি বললাম আবু বকর ওমর কি করো? কয় ওস্তাদ যেই মাদ্রাসায় আপনি বয়ান করলেন এই মাদ্রাসার হেফজখানা আমি হেফজ শেষ করেছি আমরা দোনো ভাই, এখন আমরা শোনাইতেছি। আমি বললাম মাশাআল্লাহ, তো অনেক ভালো। এই যে ইসালে সোহাগের মাহফিল যিনি মারা গেছে উনি আপনার কি হয়? এই কথাটা বলতে দেরি হাফেজে কোরআন দুইজনের চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতে দেরি নাই। দুইটা ভাই অমনেই জমিনের মধ্যে বসে বলল কি আলিশান বাড়ি। আমি বললাম ও হাফেজ জমজ হাফেজ ভাই তোমরা কাঁদো কেন? কোন জিনিস তোমাদেরকে কাঁদায়? আমার কথায় তোমাদের চোখে কেন পানি চলে আসলো? হাফেজে কোরআন দয় আমাকে ডাক দেখা, ওস্তাদ আপনি আমাদের দুঃখের কথা অতীতের স্মৃতি আমাদের ভিতরে নাড়া দিয়া দিছেন, অতীতের কথা মনে হলে আমাদের কলেজা ছিঁড়ে যায়। আমি বললাম হাফেজে কোরআন এমন কোন দুঃখের কথা তোমাদের ভিতরটাকে বারবার কাঁদায় আমাকে খুলে বল। কয় হুজুর যার জন্য ইসালে সোহাবের মাহফিল তিনি আমার জন্মদাতা বাবা। আমার বাবা বড় কষ্ট করে এই সম্পদ করেছে, বাড়ি করেছে। আমার বাবা একজন কোরআনের হাফেজ ছিলেন। আমার বাবা হেফজ শেষ করে দীর্ঘদিন যাবৎ লন্ডনে থাকে। আমার বাবা সেখানে ব্যবসা বাণিজ্য করে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাবা। আমার বাবা আজকে দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ লন্ডনে আছে। হুজুর এই বাড়িটা আমার বাবার, এই মাদ্রাসার ম্যাক্সিমাম খরচ আমার বাবাই চালায়। কিন্তু হুজুর ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার বাবা প্রথম যাওয়ার পরে যখন কাগজপত্র কেনা হয় আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত কাগজ করার জন্য বড় চেষ্টা করে দেশে ফিরতে পারে নাই। আমার বাবা বহু টাকা দেশে পাঠাইছে। আমার বাবা বিদেশ থাকতেই বাড়ি করেছে, এই মাদ্রাসাও করেছে। আমার বাবা গত 2 বছর আগে দেশে ফেরার কথা। ওস্তাদ দেশে আসার আগে আগে আমার বাবা আমারে ফোন দিয়া বলে ও আব্বারা তোমরা হেফজখানায় পড়ো, বলো তোমাদের কি লাগবে, তোমাদের হাফেজ সাহেব হুজুরের কি লাগবে, তোমাদের মাদ্রাসার বন্ধু বান্ধবের কার কি লাগবে বলো, আমি সব কিছু হাদিয়া নিয়ে আসবো। হুজুর আমার বাবা পুরা রমজানে মার্কেট করেছে, ঈদের আগে আগে আমার বাবা দেশে ফিরবে, কত আনন্দ হবে। আমার বাবাকে নিয়ে ঈদ করব। আমার বাবা দীর্ঘদিন পর দেশে আসবে। আমার মায়ের মনের মধ্যে কত আনন্দ। আমার মা ঘরের ভিতরে, আমার মায়ের ভিতরে বড় আনন্দ। কিন্তু ওই দিক দিয়ে আমার বাবা যখন এই সব কিছু গুছায়া ফেলছে, এই বাবা 2 দিন পরে যখন আমার বাবা দেশে ফিরবে, আমাদের সাথে রাতের বেলা কথা হয়। সকাল 10টায় আমার বাবা ফ্লাইটে উঠবে। এই দিক দিয়ে আমরা রাতের বেলায় কথা বললাম। সব কিছু আমার বাবা ক্রয় করেছে। সকালবেলা আমরা ঘুম থেকে ওইটা বারবার বাবার মোবাইলে কল করতেছিলাম, কল বাজতেছে কিন্তু বাবা কল রিসিভ করে না। পাশে আমাদের আরেকটা আঙ্কেল ছিল আমাদের মহল্লার, তাকে ফোন দিয়া বললাম আঙ্কেল বাবা এয়ারপোর্টে গেল কিনা বুঝতেছি না, ফোন তো রিসিভ করে না। ওই আঙ্কেল গিয়া দেখে ঘরের দরজা বন্ধ, দরজায় আওয়াজ দেয়, ভিতরে কল বাজে, রিসিভ তো করে না, দরজাও খোলে না। আওয়াজ দেয়, থানায় খবর দিল। বাড়িওয়ালা এসে যখন দরজা ভেঙে ভিতরে ঢুকলো, তাকায় দেখে ওই জায়গার ভিতরে তার বাবা স্ট্রোক করে ওখানে ইন্তেকাল করেছে। আমার বাবা বিবিকে দেখা হলো না, সন্তানকে দেখা হলো না, দেশে আসা হলো না। এমন হাজারো প্রবাসী ভাই কষ্ট করে ওই বিদেশের বাড়িতেই জীবন চলে যায়। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায় মরণ কখন হবে তোমার জানা নাই, কবর কোথায় হবে তাও তোমার জানা নাই, তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ কোথায় হবে তাও তোমার জানা নাই। এই জন্য মরার আগে আগে নিজের দিন শিখতে পারো না, এই দিনের পরিবেশের সাথে সম্পর্ক করো, আলেমের সাথে সম্পর্ক করো, কোরআনের সাথে সম্পর্ক করো। কসম আল্লাহর, আল্লাহ তাআলা তোমাকে আলেমদের সাথেই জান্নাতি করবে, কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমি একটা ওয়াদা নিয়ে তারপরে মোনাজাত দিব। বাজান এই মাদ্রাসা আপনাদের বড় পছন্দের মাদ্রাসা, কি সুন্দর পরিবেশ, এখানের মুহতামিম সাহেব বড় বুজুর্গ মানুষ, আসাতিজায়ে কেরাম বড় মেহনত করে। এই মাদ্রাসা আপনার সন্তান দিবেন, সামনে রমজান আসে, কোরবানি আসে, যখন যতটুকু সুযোগ হয় এই মাদ্রাসার পাশে দাঁড়াবেন। কারা কারা রাজি আছেন একটু হাতটা আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সবাই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, দোয়া হবে, একটু তাওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।